আমরা দেখলাম হঠাৎ করে 2 দিনের ভিতরে অসংখ্য মানুষের ঘর বাড়ি, শুধু সোশ্যাল মিডিয়ায় দেখতেছি আগুন আর আগুন। কেন ভাই, কেন? জুলুম যদি আপনি হিসাব করেন, অবশ্যই জুলুম হয়েছে। রব্বুল আলামিন সূরা আরাফ শরীফের 199 নম্বর আয়াতে ইরশাদ করছেন, খুজিল আফওয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা ক্ষমাকে ধরো। কাকে ধরো? জোরে বলেন কাকে ধরো? ক্ষমা। খুজ এটা আমরের সিগা। আল আমরু কওলুল কাইলি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তি'লা'i ইফআল। বক্তা নিজেকে বড় মনে করে শ্রোতাকে কোনো আদেশ দেওয়া, এই আদেশ দিচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন তোমরা ক্ষমাকে মজবুত করে ধরো। ওয়া'মুর বিল উরফি, তোমরা ন্যায়ের, নীতির, সত্যের, আদর্শের ব্যাপারে আদেশ করো। ওয়ারিজ আনিল জাহিলিন, জাহিলদের থেকে দূরে থাকো, মূর্খদের থেকে দূরে থাকো। দেখেন, আজকের দিনে আমি যদি সোহাদায়ে কারবালার মাঠে যাই, ময়দানে কারবালায়ও যদি যায়, আপনি অবাক হয়ে যাবেন। যখন আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়ে গেছে, আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি জিসম মোবারক টুকরো টুকরো হয়ে গেছে, অসংখ্য শহীদান যখন ময়দানে পড়ে আছে লাশ মোবারক, তখনও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য দিচ্ছেন, হে ইয়াজিদিরা, আমি রাহমাতাল লিল আলামিনের নওয়াসা। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। তোমরা মনে করেছো যে আমার সন্তানকে মেরে ফেলেছো, তাই আমি তোমাদেরকে মেরে ফেলবো। তোমরা মনে করেছো যে আমাকে, আমার সন্তানকে এত কষ্ট দিয়েছো। আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা? সেদিনের কারবালার মাঠের যেই ধৈর্য, যেই জুলুম, ঠিক কিনা বলেন? বলেন বলেন। এই জুলুমের সাথে বিশ্বের কোন জুলুমের তুলনা হবে? হবে না কখনো। এত বড় জুলুম, যেই জুলুম আমার সন্তানের সাথে হলে ওই জালেমকে আমি, আপনার সন্তানের সাথে হলে ওই জালেমকে আপনি টুকরো টুকরো করে ফেলতেন, ঠিক কিনা বলেন না? দুধের শিশুকে তীর মেরে দিয়েছে গলা দিয়ে। দুধের শিশু তো আর কোনো রাজনীতি জানে না, ঠিক কিনা বলেন না? দুধের শিশু তো আর অর্থনীতি বুঝে না, রাষ্ট্রনীতি বুঝে না, সমাজনীতি বুঝে না, সে তো দুধের। অন্তত ইমামে হোসেন পাককে পানি না দিলেও আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা তো পানি দেওয়া যেত, ঠিক কিনা বলেন? দেয় নাই তারা। কত বড় কলিজাওয়ালা পরিবারের সন্তান হলে, কতটুকু দয়াবান জাতের নওয়াসা হলে, ইমামে হোসেন পাক বলছেন তোমরা এবার থামো, আমি আমার নানাকে সুপারিশ করব যেন আল্লাহর কাছ থেকে মাপ নিয়ে দেয়। আপনি বুঝতে পারছেন কোন জায়গায় দাঁড়িয়ে উনি ক্ষমার বক্তব্য দিচ্ছেন? নিজের সন্তানের লাশের উপরে দাঁড়িয়ে উনি বলছেন আমি রাহমাতাল লিল আলামিনের নওয়াসা, আমার নানাকে সুপারিশ করব। কারণ ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। একটা হলো ঈমানকে মারা, আরেকটা হলো মুমিনকে মারা। একটা ঈমানকে মারা, ঈমানকে মারলে তার কোনো ক্ষমা নাই। মুমিনকে যদি কেউ মারে, আল্লাহর কাছে ক্ষমা সুযোগ আছে যদি তার পরিবার মাফ করে, তার বাপ মাফ করে, তার সন্তান মাফ করে। তো ইমামে হোসেন পাক বলছেন
এতক্ষণ যাদেরকে মেরেছো, আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আন মুমিন, আলী আকবর মুমিন, কাসিম ইবনে হাসান মুমিন, আব্বাস আলমদার মুমিন, আব্দুল্লাহ কালবি মুমিন, আর আমি হোসেন ইমাম। আমি কি বলেন না কি? মুমিনকে মেরেছো, আমি সুপারিশ করব, তোমরা তওবা করো, তোমাদের গায়ে একটা চুল ছেঁড়া হবে না। আপনি আজকের দিনের সাথে কারবালাটা একটু লাগান না। আলহামদুলিল্লাহ, আমরা গর্ব করে বলতে পারি, আমাদের উপরে কেউ যদি 100 বছরও জুলুম করে, 100 বছর যাওয়ার পরেও যদি আমরা ক্ষমতা পাই, আমরা একটা ফুলের টোকা দেব না, কারণ আমরা হোসাইনি। ঠিক কিনা কথা বলেন? দিবেন নাকি আপনারা? কারণ বিচার যখন আল্লাহ করবে, বিচার আপনি করা আর আল্লাহ করা বেশ কম আছে না নাই? যারা আল্লাহর হাতে বিচার দিয়ে দেয়, হ্যাঁ, আপনি এমন এক ধর্মের অনুসারী যে ধর্মের মানুষকে কেউ অন্যায়ভাবে একটা চোয়ার দিয়ে পার পাবে না, পার পাবে না। সর্বশেষ বিচারককে জোরে বলেন না, কে কে কে? এই যে বর্তমান সিচুয়েশন যেটা চলছে, আমি তো মনে করি আমরা অনেকটা দায়ী। আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ দায়ী। বিচার ব্যবস্থা, হাদিসে পাকে আছে 5টা পরীক্ষা হবে এই উম্মতের উপরে। একটা হলো যখন উম্মত বেহায়ায় লিপ্ত হবে, বেহায়ায়, কিসে বলেন না কিসে? উম্মত যখন বেহায়া হয়ে যাবে, লজ্জার পর্দা যখন উঠে যাবে, উম্মত যখন হায়া হারিয়ে ফেলবে, মা বোনরা যখন বেপর্দা হয়ে যাবে, মোবাইলে যখন যুবকরা অশ্লীল দৃশ্য দেখা শুরু করবে অবাধে, বাবা মার সামনে সন্তানরা যখন বড় আওয়াজে কথা বলবে, লজ্জা পাবে না। মুরব্বীর সামনে যখন মোটর সাইকেল জোরে জোরে চালাবে, সাইকেল থেকে নামবে না। চায়ের দোকানে যখন পায়ের উপর পা তুলে যুবক বসে থাকবে, পেনশন সিগারেট নিয়ে যখন রাস্তার মোড়ে চলতে থাকবে, তখন ওই উম্মতের উপরে একটা আযাব আসবে। আমার নবী বলেছেন, সেটা হলো মহামারী। মহামারী 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 এসেছিল কিনা? এসেছে কিনা বলেন না? এসেছে কোভিড-19, আমাদেরকে একবার অ্যালার্ট করে চলে গেছে। হ্যাঁ, তখন কে শত্রু কে মিত্র আমরা দেখি নাই, ঠিক কিনা? জোরে বলেন না। কে জালেম কে মজলুম দেখি না, আগে জীবন বাঁচা। মহামারী, এবং এমন এমন রোগ আসবে যেই রোগ মানুষ চিনত না, কোনোদিন দেখেনি। সহি হাদিস বলছি, সহি। সেকেন্ড, উম্মত যখন ওজনে কম দিবে। কিসে কম দিবে? ওজনে বলেন না, কিসে? ওজন ছিল এই দেশে? ওজন বলতে কোনো কিছু ছিল? এখন আছে? ভবিষ্যতে হবে কিনা আল্লাহ ভালো জানে। আমরা আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছি। কোন জায়গায় আপনি ওজনে ঠিক পাইছেন? আপনারা মসজিদে বসে বলেন, গোশত কিনতে গেছেন, মাছ কিনতে গেছেন, লবণ কিনতে গেছেন, পেঁয়াজ কিনতে গেছেন, যেখানেই গেছেন আপনার মাইন্ড সেট আপ হয়ে গেছে যে কম দিই। কথা কন না, ঠিক কিনা বলেন না? কম দিছে, এটা আপনি মাইন্ডে এমন ভাবে অভ্যস্ত হয়ে গেছেন, প্রতিবাদ করা বন্ধ করে দিয়েছেন এক সময়, ঠিক কিনা? কথা ধরে বলেন। হ্যাঁ, যে উম্মত ওজনে কম দিবে, সেই উম্মতের উপরে যে আযাবটা আসবে সেটা হলো দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ দুর্ভিক্ষ টাকা থাকবে, খাবার থাকবে না। আমার নবী বলেছেন, ওজনে কম দেওয়া যাবে। আমরা কারো ভয়ে না, যতক্ষণ আপনি আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে পারবেন না, পৃথিবীর কোন পুলিশ, কোন র্যাব, কোন কেউ আপনাকে সোজা করতে পারবে না। আবার আপনি বেঁকে যাবেন ওই কুকুরের লেজের মতো। যদি আল্লাহর ভয়টা ভিতরে আসে, একটা ছোট বাচ্চাও যদি আপনার সামনে দাঁড়িয়ে যায়, আপনি পাল্টে যাবেন, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর ভয়। আপনারা কি মনে করছেন যারা এত বছর ধরে ওজনে কম দিতে অভ্যস্ত, তারা কালকে থেকে বেড ঠিক দেওয়া শুরু করবে? না না না, তাদেরকে বোঝান এই ওজনে কম দেওয়া যদি চালু থাকে,
এদেশে দুর্ভিক্ষ হবে। এখানে যদি কেউ দোকানদার থাকেন, কেউ ব্যবসায়ী থাকেন, আজকে একটু আগে গাড়িতে আমাকে এক ভাই ফোন করলো, পরিচিত আমার হলেও আমি চিনি নাই, একটা মাসলা জানতে চেয়েছে আমার কাছে। বলে, হুজুর, একজন ব্যক্তির বাড়ি থেকে টাকা লুট হয়েছে এতগুলো, সেখান থেকে এত টাকা আমি পাইছি বাগে। এখন হুজুর, এই টাকা আমি খেতে পারবো কিনা প্রশ্ন আমার কাছে করেছে, এই গাড়িতে বসে বসে ঢাকা থেকে আসার সময় আজকে। তো আমি তাকে ডিরেক্ট বললাম, এই টাকা আপনার জন্য হারাম। তো আমি বুঝতে পারলাম ওনার ভিতরে এখনো ঈমান আছে, ঠিক কিনা কথা বলেন না? ঈমান আছে বলেই উনি ফোন করে বলছে, হুজুর, যে কোনো একজন ব্যক্তির বাড়ি থেকে এতগুলো টাকা পাওয়া গেছে, দায়িত্ববান, সেখান থেকে এত টাকা আমার ভাগে আমি পাইছি, আমাকে দেওয়া হয়েছে, হুজুর আমি কি খেতে পারবো? তার মানে তার ভিতরে আল্লাহর ভয় আছে বলে সে চটপট করছে ওই টাকা নিয়ে। সে খাবে কি খাবে না, কি করবে করবে না। আমি তাকে বললাম, এটা হারাম, এটা রাষ্ট্রের সম্পদ, যেহেতু ওই ব্যক্তি রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, এবং আপনার দায়িত্ব হবে এখন এই টাকা বর্তমান রাষ্ট্রের যারা কর্তৃপক্ষ, সেনাবাহিনী বলেন, নতুন তত্ত্বাবধায়ক সরকার বলেন, তাদের হাতে তুলে দেওয়া, ঠিক কিনা কথা বলেন? তো ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে বলে সে প্রশ্ন করেছে। তো যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে না, তারা আজীবন ওজনে কম দেবে। যতই আন্দোলন হোক, যতই কিছু হোক, আপনি কতক্ষণ পাহারা দেবেন? সুতরাং আল্লাহর ভয় আনতে হবে, ওজনে কম দেওয়া বন্ধ করতে হবে। এই দেশ সোনার দেশ, ঠিক কিনা কথা জোরে বলে? এদেশে দুর্ভিক্ষ হবে না, মূল জায়গায় টাচ করতে হবে। একটু আগে আমার ছাত্র ভাইয়েরা আমার গাড়ি, আমি দেখছি প্রত্যেকটা গাড়ি চেক করছে, মারহাবা, খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমাকে দেখে তারা পুরোপুরি আর চেক করে নাই যে হুজুর, আমি মনে করি প্রশাসনকে এটা করা দরকার, ঠিক কিনা জোরে বলেন না? হ্যাঁ, এইভাবে যদি প্রত্যেকটা সেক্টর খবর নেওয়া যেত তাহলে অনেকটা পরিবর্তন হতো। তবে সবার আগে পরিবর্তনের প্রথম অধ্যায় হলো আল্লাহর ভয়, ঠিক কিনা কথা বলেন? যে দেশে ওজনে কম দেওয়া হবে সেই দেশে কি হবে? একটু জোরে বলেন না, কি হবে? যে দেশে বেহায়াপনা চলবে সেখানে কি হবে? মহামারী। সবাই বলেন কি হবে? 2, 3, যে দেশের মানুষ যাকাত দেবে না, যাকাত, আপনারা তো জানেন যাকাত এমন একটি ব্যাপার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাত দেবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, আপনি যুদ্ধ করবেন তাদের ব্যাপারে যাকাত না দিলে? বলে, হ্যাঁ আমি যুদ্ধ করব। কেন? তারা যদি যাকাত না দিয়ে পার পেয়ে যায়, কালকে তারা আবার নামাজ না পড়ে পার হওয়ার চেষ্টা করবে, সেজন্য আমি যুদ্ধ করব। তো যেই দেশের মানুষ যাকাত দেবে না, যাকাত, কান খুলে শোনেন, আমাদের যাকাত দেওয়ার টাইম হলে বড় বড় ব্যক্তিরা খালি উপায় খুঁজে কেমনে কম দেওয়া যায়, ঠিক কিনা কথা বলেন? কেমনে একটু কম দেওয়া যায়। সেই দেশে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আমার প্রায় 36-37 বছরের জিন্দেগিতে আমি প্রথম দেখলাম এই বছর যে বৃষ্টি বন্ধ হয়ে এমন গরম হয়েছে, উত্তপ্ততা এমন হয়েছে, হিট এমন বেড়ে গেছে যে স্কুল কলেজ বন্ধ রাখতে হয়েছে। এই দেশে হিট অফিসার নিয়োগ দিতে হয়েছে, হিট স্ট্রোক করে মানুষও মারা যেতে পারে। এটা এই বছর আমি প্রথম দেখেছি আমার জীবনে। তার মানে আপনি কি বুঝতে পারলেন? যে দেশে যাকাত দেওয়া কমে যাবে, যাকাত মানুষ দেবে না, সে দেশের মধ্যে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে। হাদিসে আছে, যদি 4 পাওয়ালা জন্তু, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুব্বা না থাকতো তাহলে আল্লাহ কখনোই আর বৃষ্টি দিতেন না। ওই প্রাণীদের কারণে আমরা আবার বৃষ্টি পেয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা বললাম? মনে থাকতে হবে, কিন্তু মনে রাখতে হবে। 4, খেয়াল করেন, যেই দেশের নেতৃবৃন্দ, যে দেশের দায়িত্ববানরা আল্লাহ এবং রাসূলের ওয়াদা খেলাপ করবে, হাদিস, আমি জয়নুল আবেদিনের বানানো কিছু না, সেই দেশ বিজাতির আক্রমণের শিকার হবে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না?
কার আক্রমণের শিকার? বিজাতির। আপনি খেয়াল করেন আপনাকে বিজাতি কিভাবে আক্রমণ করেছে। বর্তমানে 95% বিয়ে বাড়িতে ইসলাম বিরোধী কার্যকলাপ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে না নাই? 31st নাইট, পহেলা বৈশাখের অনুষ্ঠান, হ্যাঁ, ভ্যালেন্টাইন ডে, টেডি ডে, রোজ ডে, এই ডে সেই ডে, মেহেদি অনুষ্ঠান, সমস্ত কালচারগুলোতে এখন ওয়েস্টার্নিটি, ভারতীয় সংস্কৃতি প্রবেশ করেছে। ঠিক কিনা কথা ধরে বলেন? অথচ আমাদের সংস্কৃতি আছে। আমাদের ঈদে মিলাদুন নবী আছে না নাই? আছে না নাই? দরকার আছে না নাই? একটু হাত তুলে দেখেন, দরকার আছে না নাই? মিলাদুন নবীর পক্ষে আমরা থাকবো কিনা ইনশাআল্লাহ। আমাদের মুহররম আছে, 10ই মুহররম, আমাদের ইয়মে আরাফা আছে, আমাদের অনেকগুলো ডে আছে, আমাদের ফাতিহায়ে ইয়াসদহ আছে, আমাদের ঈদুল আজহা আছে, ঈদুল ফিতর আছে, লাইলাতুল বরাত আছে, লাইলাতুল কদর আছে, লাইলাতুল মেরাজ আছে। এগুলো থেকে দূরে গিয়ে আজ যুবকরা যখন ওই বিজাতির কালচার গ্রহণ করেছে, এই কালচার আজকে থেকে 5 বছর আগেও ছিল না। সেইভাবে যুবকরা, অসংখ্য যুবকরা, লক্ষ লক্ষ কোটি কোটি যুবকরা মসজিদমুখী ছিল, আল্লাহর ওলিদের দালান ধরেছিল। আজ এ বিশ্বে ডিজিটালাইজেশনের নামে একটা বিশাল বড় বাটপারি হয়ে গেছে, যেই বাটপারির শিকার আমাদের যুবকরা। ঠিক কিনা কথা বলে? হাতে হাতে ফেসবুক, ইউটিউব, গেম, টিকটক, লাইকি, সব কিছু আজ একটা একটা আক্রমণ। কারণ আপনার আত্মা, আপনার কলবে সলিম, আপনার নফসে মুতমাইন আপনাকে কোনোভাবে ঠিক জায়গায় রাখতেছে না। আপনি মনে করছেন আমি ফেসবুকে ঢুকে একটা ভালো কিছু দেখবো, কিন্তু 1 ঘন্টা আপনি নাটক দেখে চলে আসছেন। আপনি ইউটিউবে গেছেন একটা মাসলা জানার জন্য, হঠাৎ উপরে আর নিচে একটা এমন কিছু এসে গেছে, আপনি আর লোভ সামলাতে পারেন নাই। ঘন্টার পর ঘন্টা আপনি ওখানে সময় কাটিয়ে দিয়েছেন। এমনও হয়েছে, আমরা দেখেছি যে ঈদের নামাজের খুতবা চলছে, যুবকের হাতে মোবাইলে ফেসবুকে সে ফুটবল খেলা দেখছে লাইভ। কথা বলেন ঠিক? আমরা এমন দেখেছি যে বাংলাদেশের যুবক আজ বলার সময়, আজকে আর মুখকে কেউ তালা মারবে না। ঠিক কিনা কথা বলেন? এখন বলার সময় বলে দেব। জি জি, দর্শক পড়েন আল্লাহুম্মা জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ওয়ালহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আপনাদের কষ্ট হচ্ছে? আমরা দেখেছি যেই যুবক জীবনে ফজরের নামাজ পড়তে উঠে নাই কোনোদিন, সেই যুবক রিসেন্ট কোপা আমেরিকার আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখার জন্য ফজরের আগে থেকে জেগে আছে। ঠিক কিনা জোরে বলেন না? এটা আপনার দোষ না, এটা বিজাতির আক্রমণের শিকার আপনি আর আমি। আজকের যুব সমাজের মাথার চুল, যুব সমাজের ড্রেস কোড, এগুলো নিয়ে আমার আন্দোলন চলছে বহু বছর ধরে। অনেক যুবককে আমি স্টেজে পাল্টিয়েছি, অনেক এলাকার মাহফিলে গিয়ে আমি বলে এসেছি যে আর কখনো দাওয়াত দিবেন না যদি কমিটির সমস্ত যুবক চুলকে এক্সারসাইজ না করে। ঠিক কিনা কথা জোরে বলেন? আজকে সেলুনগুলোর মধ্যে যে চুলের কাটিং লাগানো আছে, এটা বিজাতির আক্রমণ। যখন একটা দেশের প্রধানরা, দায়িত্ববানরা কোরআন সুন্নাহর অবমাননা করে, আল্লাহর সাথে করা ওয়াদা খেলাপ করে, তখন সেই দেশে বিজাতির আক্রমণ চলে আসে। ঠিক কিনা কথা বলেন? আজকে আপনি আফগানিস্তানে, আমি যখন লাস্ট মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছি গত রমজানে, আমার সাথে আফগানিস্তানের এক ভাইয়ের বন্ধুত্ব হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপ कैसे इतनी जल्दी इतना ऊंचाई में चला गए? গোটা মাঠ বানাই দিছে আমেরিকা, যেই দেশটাকে মেরে ধরে একেবারে সব শেষ করে দিয়ে গেছে।
সেই দেশ এখন গোটা বিশ্বের পরাশক্তিদেরকে চোখ রাঙাচ্ছে। আফগানিস্তান, মারহাবা বলবেন না? আপনারা শুনে খুশি হবেন, আফগানিস্তানের মানুষ সুন্নি এবং আফগানিস্তানের মানুষ হানাফি মাযহাবের অনুসারী। আপনারা অবাক হয়ে যাবেন, খুশি হবেন। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম कैसे ये हुआ? बोले अल्लाह और रसूल के साथ जो वादा था वो वादा हमने अच्छे से निभा रहा हूं। कैसे? बोले पहला रिश्वत खत्म हो गया, ঘুষ বন্ধ হয়ে গেছে আফগানিস্তানে। এক পয়সা ঘুষ দিছে কোন জায়গায়, যদি খবর পাওয়া যায় তাকে কতল করার আইন করা হয়েছে। তো ঘুষ যেদিন থেকে বন্ধ হয়েছে আফগানিস্তানের জমিতে আল্লাহ রব্বুল আলামিন সেদিন থেকে জান্নাতি আনারের ব্যবস্থা করে দিয়েছে। এমন এক আনার, যে আনারের সাইজ দেখলে আপনার লোভ লাগবে, মন চাইবে যত টাকা লাগে নাও। দানাগুলো এত বড় বড়, হঠাৎ জমি থেকে আনার বের হচ্ছে, এমন বাম্পার ফলন, ন্যাচারাল। এমন এই আনার থেকে জুস বানাচ্ছে আমেরিকা, সেই জুস নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য, গোটা বিশ্ব সেই জুস নিয়ে যাচ্ছে। এরপরে মন্ত্রী যারা, এমপি যারা, মিনিস্টার যারা আফগানিস্তানের, তারা অফিসে যাচ্ছে সাইকেল নিয়ে। মারহাবা আপনি বলবেন না? আমাদের তো মোটামুটি হইলে এখন রেঞ্জ রোভার, ল্যাম্বরগিনি, ল্যান্ড ক্রুজার, প্রাডো ছাড়া তো আমাদের চলেই না, ঠিক কিনা কথা বলেন? সাইকেল নিয়ে যে দেশের মন্ত্রীরা অফিসে যায়, সাইকেল নিয়ে যে দেশের মন্ত্রীরা সংসদ ভবনে যায়, সে দেশ তো জান্নাত হবে, ঠিক কিনা কথা বলে? হাত তুলে বলেন ঠিক কিনা বলে? সাইকেল নিয়ে মন্ত্রীরা যাচ্ছে, সংসদ ভবনে যাচ্ছে মন্ত্রীরা, এমপিরা। এরপরে তাদের দেশে আফিম চাষ ছিল, আফিম। কোরআন সুন্নাহ মতে এই আফিম যখন অবৈধ, ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন নেশার জিনিস, তারা সাথে সাথে গোটা দেশের আফিমের সমস্ত বাগান জ্বালিয়ে দিয়েছে। কিছুদিনের মধ্যে তারা এক খনি পেয়ে গেছে, লিথিয়াম। লিথিয়াম হচ্ছে যেই জিনিস থেকে মোবাইলের ব্যাটারি বানায়, বিভিন্ন বড় বড় বিভিন্ন কিছুর ব্যাটারি যেই জিনিস দিয়ে বানায়, যে খনি দিয়ে, সেটাকে লিথিয়ামের খনি বলা হয়। যেই খনি গোটা বিশ্বের রেয়ার। আমেরিকা এত চেষ্টা করেছে, সেই খনি খুঁজে পায় নাই। এখন চায়না, রাশিয়া সবাই আফগানিস্তানের দিকে তাকিয়ে আছে এক টুকরা লিথিয়ামের আশায়। আফগানিস্তান এখন আকাশচুম্বী পাওয়ারে চলে যাচ্ছে দিন দিন। নারীদের পর্দা কঠোর, পুরুষদের লজ্জা কঠোর, আইন কানুন কঠোর। কোরআনের বাইরে, সুন্নাহর বাইরে এক কদম একটা মানুষ চলতে পারছে না। ওজনে কম দেওয়ার প্রশ্নই আসে না। কোন দুর্নীতি, সুদ, ঘুষ সম্পূর্ণ নিষিদ্ধ। আমার মনে হয় এভাবে চলতে থাকলে আফগানিস্তান একদিন আমেরিকা, রাশিয়া, চায়নাকেও চোখ লাল করবে, ঠিক কিনা কথা বলে? আরে ভাই, আমাদের কাছে তো আল্লাহ আছে, আমরাই নিজেদেরকে নিজে শেষ করে দিই। রাতারাতি কিছু একটা হয়ে যাওয়ার স্বপ্ন দেখি, কেন রে ভাই? না, তাহলে আল্লাহ এবং রসুলের সাথে করা ওয়াদা ঠিক রাখলে বিজাতির আক্রমণ থেকে আমরা বাঁচবো, ঠিক কিনা বলেন? পাঁচ নম্বর, যেটা একেবারে মিলে যাবে এখন, যে দেশের স্বতন্ত্র বিচার ব্যবস্থা, বিচার বিভাগ যখন দলীয়করণ হয়, বিচার বিভাগ যখন স্বতন্ত্র আর থাকে না, আমার নবী বলছেন সেই দেশে ভিতরে গৃহযুদ্ধ লেগে যাবে। হাদিস, কি লেগে যাবে? জোরে বলেন, কি লেগে যাবে? গৃহযুদ্ধ। কে কাকে মারছে, কেন মারছে জানবে না। হাদিসে আছে, যে মেরে ফেলবে সে জানবে না আমি কেন মারলাম, যে মরে যাবে সে জানবে না আমি কেন মরলাম। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে না তো? কারণ আপনারা আমাদের তরুণদেরকে আপনারা খুব কারেন্ট মনে করেন, তাই আমরা খুব কারেন্ট কথা বলছি। এখন কি করণীয় এই মুহূর্তে? হ্যাঁ, ক্ষমতা আসল মালিক কে? জোরে বলেন না, কে? আল্লাহ। আল্লাহ ক্ষমতার সর্বশ্রেষ্ঠ
এবং আসল মালিক, যেই ক্ষমতা স্থায়ী। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ক্ষমতা কি? স্থায়ী। এটার কোনো বিলীন নাই, এটার কোনো বিলোপ, এটার কোনো শেষ। বাকি সবার ক্ষমতা শেষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তবে আজকের দিন থেকে যদি আমরা শিক্ষা না নিই, গতকাল ঢাকায় আমি নিজেও লাঠি নিয়ে বাইরে এসে ডাকাত দৌড়াইতে, মসজিদের মাইকে বলতেছে ডাকাত ডাকাত ডাকাত। শুনেছি চট্টগ্রামেও নাকি অনেক জায়গায় ডাকাতের আওয়াজ শোনা গেছে। কে কার ঘর ডাকাতি করছে? যার ঘর ডাকাতি করছেন সেও আপনার দেশের মানুষ, ঠিক কিনা বলেন? যে করছেন সেও বাংলাদেশের মানুষ। এরপরে আমরা দেখলাম হঠাৎ করে 2 দিনের ভিতরে অসংখ্য মানুষের ঘর বাড়ি, শুধু সোশ্যাল মিডিয়ায় দেখতেছি আগুন আর আগুন। কেন ভাই, কেন? জুলুম যদি আপনি হিসাব করেন, অবশ্যই জুলুম হয়েছে, ঠিক কিনা জোরে বলেন না? জুলুম হয় নাই কেউ বলে নাই, জুলুম হয়েছে, হ্যাঁ হয়েছে, হ্যাঁ জুলুম হয়েছে। জুলুমের শিকার কেউ বেশি কেউ কম হয়েছে, কিন্তু পৃথিবীর সমস্ত জুলুমকে যদি আপনি এক পাল্লায় দেন, ইভেন কারবালার জুলুমকেও যদি এক পাল্লায় নিয়ে আসেন, আমার নবীর উপরে যে জুলুম হয়েছে, আমার নবীকে তো নিজের বাড়ি থেকে বের করে দিয়েছে মক্কার মানুষ। 3 বছর শিয়াবে আবি তালিব পাহাড়ের মধ্যে বন্দি করে রেখেছে, যেখানে খাবার দেয় নাই, পানি দেয় নাই, আমার নবীর সাথে কাউকে দেখা করতে দেয় নাই। নবীজি শুকিয়ে গেছেন, নবীজির নুরানি জিসিম মোবারক, হাড্ডি আর চামড়া মোবারক লেগে গেছে, সাহাবায়ে কেরাম শুকিয়ে গেছেন, গাছের পাতা খেয়ে খেয়ে জীবন কাটিয়েছে, ওই পানির মশকের চামড়া চাবিয়ে চাবিয়ে জীবন কাটিয়েছে। ওই মক্কার কাফেররা সামাজিক বয়কট করেছে, রাষ্ট্রীয় বয়কট করেছে, কাউকে কথা বলতে দেয় নাই। এরপরেও তারা শান্ত হয় নাই। এরপরে আমার নবীকে হত্যা করার জন্য 40 জন মিলে তার নাদোয়া থেকে বৈঠক করে নবীজিকে কতল করার প্রোগ্রাম করেছে। নবীজি চলে গেছেন নিজের মায়ের বাড়ি ছেড়ে, নিজের বাবার বাড়ি ছেড়ে, বারবার বলছেন, হে মক্কা, হে মক্কা, এই পৃথিবীর সবচেয়ে প্রিয় ভূমি তুমি আমার, তুমি আমার জন্মভূমি, তুমি আমার মাতৃভূমি, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তারা যদি আমাকে বের করে না দিত, তোমাকে ছেড়ে আমি কোনোদিন যেতাম না। আমার নবীজি পরে মদিনাতুল মুনাওয়ারায় গেছেন, সেখানে বদরের মাঠে, সেখানে উহুদের মাঠে এমন অত্যাচার, এমন কষ্ট নবীজিকে দেওয়া হয়েছে। উহুদের মাঠে নবীজির নুরানি চাচা মোবারক হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 70 টুকরা করে কলিজা বের করে চাবায়া চাবায়া যারা খেয়েছে, আমার নবী মক্কা বিজয়ের দিন কোনো কথা ছাড়া মুস্কি হেসে মাফ করে দিয়েছেন। 70 টুকরা করে চাবাইছে। হ্যাঁ, যেদিন মক্কা বিজয় 8ম হিজরি 14 অথবা মতান্তরে 10 রমজান, ঐতিহাসিকভাবে মতান্তর থাকতে পারে ডেটে, আমার নবী 12,000 সাহাবা নিয়ে মক্কার অভিমুখে। কয় হাজার? ওখানে এমন এমন ব্যক্তি আছে একজন 1000-এর সমান, যেমন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, যার তলোয়ার কোনো দিন পরাজয় বরণ করেনি, কোনো দিন, গোটা জিন্দেগি শুধু বিজয় আর বিজয়। এখানে একটা ইতিহাস আছে। উনি যেবার ইসলাম কবুল করেছেন হুদায়বিয়ার সন্ধির পরে, আমার নবী উমরা করেছিলেন। ওই উমরার মধ্যে নবীজি নুরানি চুল মোবারক যখন কেটেছিলেন, কসর করেছেন, সেখান থেকে একটি চুল নিয়েছেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। একবার ইয়ারমুকের যুদ্ধে ওনার মাথার ক্যাপ পড়ে গেছে, যুদ্ধের ক্যাপ। কাফের ওনার গলায় তলোয়ার চালিয়ে দিলেন, উনি সেটা ট্যাকেল না দিয়ে উনি যুদ্ধের ক্যাপ নিতে ব্যস্ত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, তোমাকে তো এখন মেরে ফেলতো। বলে, আমার মতো 100 খালিদ বিন ওয়ালিদ মরে গেলে কিচ্ছু আসে যায় না, এই ক্যাপ নিচে থাকতে পারবে না। বলে, এই ক্যাপের এত দাম কেন? বলে, এই ক্যাপের ভিতরে আছে আমার নবীজির নুরানি চুল মুবারক। সাহাবায়ে কেরামের কাছে নবীজির তাজিম কেমন ছিল!
বলে ক্যাপটা তো পরে তুললেও পারতাম না, আমার নবীজির জিসিমের একটা অংশ চুল মুবারক মাটিতে থাকবে আর খালেদ জীবন বাঁচাবে, এটা তো হতে পারে না। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একদিকে ঢুকছে, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম একদিকে প্রবেশ করছেন, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করবেন। এর আগের রাতের ঘটনা, একটা পাহাড়ের মধ্যে আমার নবীর সাহাবারা সবাই বাতি প্রজ্বলন করেছে, মাররাজ জাহরান যেই জায়গার নাম, সেখানে আগুনের মশাল জ্বালানো হয়েছে। তখন হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে দুই লাইন না বললেই নয়, এই যে ক্যান্টনমেন্ট, সেনা ব্যারাক, সেনা বাহিনী ছিল, সেনা ব্যারাক ছিল না পৃথিবীতে। এই ক্যান্টনমেন্টের প্রথম আবিষ্কারক হযরত ওমর ফারুক আযম। একটু জোরে বলবেন না আপনারা সুবহানাল্লাহ। পুলিশ ভাইয়ের নাম নিলে আপনারা হয়তো অনেকে কিছু বলতেও পারেন, সব পুলিশ আবার খারাপ না। আর আমি পুলিশ ভাইদের দোষ দেই না, কারণ ওরা হুকুমের গোলাম, কিছু করার ছিল না। তবে হ্যাঁ, এখন ওনারা চেতনায় ফিরে এসেছে, ওনারা বুঝেছে যে ওনাদেরও জিম্মাদারি আল্লাহর দরবারে আছে। ঠিক কিনা কথা বলেন? এই পুলিশ বাহিনী যিনি ব্যবস্থা করেছেন তিনি হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। সেদিনের পুলিশ আর আজকের পুলিশ কি এক হবে? ওমর ফারুক আযমের আমলের পুলিশ, আল্লাহু আকবার, কি বলবো আপনাদেরকে। ওনার পাশে থাকতে চাইলে উনি বলতেন আমার কোনো গার্ড লাগবে না। একটু জোরে বলেন না ভাই, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আসলে আমি সুরে খুব জমিয়ে ওয়াজ করতে পারতেছি না, কারণ মানসিক শারীরিক সবকিছু মিলিয়ে এজ এ ক্লাসের মতো বলছি। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা প্রথম আদমশুমারি যিনি বাস্তবায়ন করেছেন হযরত ওমর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানুষ গণনা। তো সেনা ব্যারাক কেন করলেন? কারণ সেনা বাহিনী হচ্ছে রিজার্ভ ফোর্স, যাদেরকে আমরা সব সময় দেখলে ভয় পেতাম না। ভয় বা সম্মান দুইটাই এখন বরাবর আছে, কারণ ওনারা রিজার্ভে থাকে। হঠাৎ দেখি তো হযরত ওমর ফারুক আযম চিন্তা করলেন যে এরা রিজার্ভে থাকুক, সবসময় জনগণ তাদেরকে দেখলে তাদের কথায় জনগণ আর মূল্য দেবে না। এটা হযরত ওমরের দাম। সমস্ত ক্যান্টনমেন্টে থাকা সেনাবাহিনীর যারা দায়িত্ববান, ওনারা হযরত ওমর ফারুক আযমের কাছে নিয়ে, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, উনি হযরতে আবু সুফিয়ান, তিনি তখন ইসলাম কবুল করেননি, ওনাকে অ্যারেস্ট করে ওই মাররাজ জাহরান পাহাড়ে নিয়ে আসছেন মক্কা বিজয়ের আগের দিন। এনে তলোয়ার দিয়ে কেটে ফেলবেন গলা। এমন সময় হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমর একটু দাঁড়াও, নবীজির কাছে একটু যাই। তাকে জবে করে দেওয়ার কেটে ফেলার আগে নবীজির কাছে একটু যাই, নবীজি কি বলে একটু দেখি। আমাদের তো নবীজি আছে, সর্বাধিনায়ক, সবকিছুর লিডারশিপ যার হাতে। আমার নবীর কাছে যখন নেওয়া হলো, বিশ্বাস করেন, যার চাচাকে, কলিজার টুকরা চাচাকে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হিন্দা 70 টুকরা করেছে, কলিজা ছিঁড়ে খেয়েছে, এবং নবীজির ব্যাপারে তিনি বলেছেন, মুহাম্মদকে আমি যদি হারাইতে না পারি, হযরত আবু সুফিয়ান বলেছিলেন আমি নারী আর তেল স্পর্শ করব না। উহুদের 70 জন শহীদ সেই শাহাদত বরণ করত না যদি তিনি যুদ্ধ না করতেন। ওনাকে দেখা মাত্র, আজকের দিন হলে দেখা মাত্র আপনি জবে করে দিতেন, দেখা মাত্র গুলি করে দিতেন। অথচ আমার নবী দেখার সাথে সাথে একটা মুস্কি হাসি দিলেন। বলবেন না আপনি সুবহানাল্লাহ। আমি আপনাকে জয়নুল আবেদিনের পকেট থেকে কোনো কথা বলছি না, এগুলো আপনি তারিখুল, আমার নবীর জিন্দেগির যত কিতাব আছে, খাসায়েসুল কুবরা দেখেন, আমার নবীর মাওয়াহিবুল লাদুনিয়া দেখেন, যত কিতাব আছে সেখানে আপনি পাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। হ্যাঁ, সিরাতগুলোর কিতাবগুলোর মধ্যে আছে। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবা সুফিয়ান ইউহিব্বুল ফখর ফাজআল লাহু শাইয়ান
ফানাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাদিয়ান মান দাখালা বাবা আবি সুফিয়ান ফাহুয়া আমিনা ওয়া মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিনা ওয়া মান দাখালা ফিল মসজিদ ফাহুয়া আমিনা। নবীজি বলছেন, যেখানে আবু সুফিয়ানকে মেরে ফেলার কথা, কেটে ফেলার কথা, জবে করে দেওয়ার কথা, ফাঁসি দেওয়ার কথা, সেখানে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান গৌরবান্বিত হতে পছন্দ করে, নেতৃত্ব পছন্দ করে। আজকে তাকে আপনি এমন এক পাওয়ার দেন, যেই পাওয়ার সে ইসলামের ভিতরে এসে গৌরবান্বিত হতে পারবে। আমার নবী বলছেন, আজকের দিনে মক্কা বিজয়ের এই প্রোগ্রামে যারা যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকে যাবে তারা নিরাপত্তা পাবে। যার ঘর জ্বালিয়ে দেওয়ার কথা ছিল, কথা বলবেন না মনে হয় আপনারা আমার সাথে, যার ঘর সবার আগে ঢুকা মাত্র জ্বালিয়ে দেওয়ার দরকার ছিল, আমার নবী বলছেন তার ঘরে যারা ঢুকবে তারা নিরাপদ। ইসলাম বুঝেন, ইসলাম বুঝেন। এরপরে বলছেন যারা মসজিদে হেরমে ঢুকবে তারা নিরাপদ। এরপর বলছেন যারা ঘরের ভিতরে ঢুকে খিল মেরে রাখবে তারা নিরাপদ। হযরত আবু সুফিয়ান বলছেন, আল্লাহু আকবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমরা চিনতে পারি নাই, আসলেই আপনি নবী। আমি তো আজকে আমাকে মেরে ফেললে আমি কোনো কৈফিয়ত চাইতাম না, এত অত্যাচার করেছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি টর্চার করেছে, কি কষ্ট দিয়েছে, তারপরেও তিনি বলেছেন, না আমি মুহাম্মদকে ছাড়বো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অন্তত ওনার বিবিকে তো মেরে ফেলার দরকার ছিল। দুজনে স্বামী স্ত্রী বলে, আপনি আমাদেরকে মাফ না করলেও কোনো আমাদের কিছু বলার নাই, আমরা এত কষ্ট আপনাকে দিয়েছি, এরপরেও আপনি যখন মাফ করে দিয়েছেন আমাদেরকে কালিমাটা একটু পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকু নবীজি হিন্দাকে বলেছেন, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে তুমি আমার সামনে আসিও না, আমি তোমার চেহারাটা শুধু দেখতে চাই না, কারণ তোমার চেহারা দেখলে আমার চাচার সেই কঠিন কষ্টের কথা আমার মনে পড়বে। আল্লাহু আকবার বলেন, সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহ। अहो अल्लाह अल्लाह, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, सलाम या हुसैन अस मिया हुसैन, बोले अस्सलाम या हुसैन अस, आटो जोड़े जोड़े, अस्सलाम या हुसैन अस या हुसैन। जिनको धोखे से कूफा बुलाया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनके बच्चों को प्यासा रुलाया गया, जिनके गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम सलाम। সবাই বলেন
আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, মেরে হুসাইন तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर सब सुपर्दे खुदा कर दिया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি তো মনে করি গোটা বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজকে আজ এই গজলটা পড়া দরকার। কথা বলেন, জোরে কথা বলেন। কারণ কি? কারণ জীবন দেব, অন্যায়ের সাথে আপোষ করব না। এটা বিশ্বের মাঝে প্রতিষ্ঠিত যিনি করে দিয়ে গেছেন এই কথা, সরদার নাদাত দস্ত দর দস্তে ইয়াজিদ। গরিব নওয়াজ বলছেন সর দাঁত মাথা দিয়েছে, না দাঁত দেয় নাই, দস্ত হাত, হাত দেয় নাই দর দস্তে ইয়াজিদ, ইয়াজিদের হাতে শুধু মাথা দিয়েছেন, হাত দেন নাই। তার নাম হলো ইমামে হুসাইন। যদি সেদিন কারবালা না হতো, আজ বিশ্বের কোনো আন্দোলন সফল হতো না। কথা বলেন না ঠিক কিনা? কারণ আন্দোলন কিভাবে সফল করতে হয়, বুকের মধ্যে কিভাবে গুলি খেতে হয়, কিভাবে পরিবার পরিজন সহ জীবন দিতে হয়, এক জাররা পিছপা না হয়ে সবর আর ইস্তেকামতের পাহাড় হয়ে কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়, সেটা পৃথিবীকে শিখিয়েছেন ইমামে হুসাইন। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। এজন্য খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন ভারতে গেছেন, পৃথ্বীরাজ পানি বন্ধ করেছে। ঠিক কিনা? করেছে কিনা বলেন। গরিব নওয়াজ একটা বদনার ভিতরে সমস্ত পানি নিয়ে এসেছেন, সাগরের ডাবের পানি, গরুর দুধ, ওটের দুধ, ছাগলের দুধ, যত দুধ আছে সব, যত পানিও আছে সব। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি আমি কারবালার মাঠে গিয়ে একটা গুতা দেওয়ার সুযোগ পেতাম, গুতা, গোটা কারবালার ময়দান পানিতে পানিতে সয়লাব হয়ে যেত। আর ইমামে হোসেন পাক তো গরিব নওয়াজের বাবার 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 বাবা। তো গরিব নওয়াজ যদি আয়না সাগরের পানি বদনায় নিয়ে আসতে পারে, ইমামে হোসেন পাক কেন ওই ফোরাত নদীর পানি ঘরের দুয়ারে আনতে পারলেন না? নিশ্চয়ই এখানে কোনো হিকমত আছে। হিকমত হলো দুইটা, একটা হলো কারামত, আরেকটা হলো ইস্তেকামত। আল ইস্তেকামতু ফাওকাল কারামত। ইস্তেকামত হচ্ছে কারামতের উপরে, কারামত নিচে, ইস্তেকামত উপরে। কারামত লাগে মুসলমান বানাতে, ইস্তেকামত লাগে মুসলমানের ঈমান বাঁচাতে। একটু জোরে বলবেন না আপনারা সুবহানাল্লাহ। কেউ বানায় কেউ বাঁচায়। আবার বলেন, কেউ বানায় কেউ বানায়
কেউ বানায়, কেউ বাঁচায়। আনসারে মদিনা, আনসারে মদিনা সিদ্দিক আকবর, আমার নবী তো বানিয়েছেন। নবীজির পরে সিদ্দিক আকবর মুসলমান বানিয়েছেন, ফারুক আজম মুসলমান বানিয়েছেন, ওসমান জুন্নুরাইন মুসলমান বানিয়েছেন, মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বানিয়েছেন। এই বানানো মুসলমানদের ঈমানকে বাঁচাতে হবে। বাঁচানোর জন্য কারামত লাগবে না, ইস্তেকামত লাগবে। কারণ কারামত দেখিয়ে মুসলমানকে ইসলামের প্রতি আকৃষ্ট করা হয়, আর ইস্তেকামত দিয়ে মুসলমানকে জায়গায় অটল রাখতে হয়। তো বানিয়েছেন আনসারে মদিনা, আর বাঁচিয়েছেন আনসারে কারবালা। এই ভারতেও বানিয়েছেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, কারামত দেখিয়েছেন। আর উনি কারামত দেখাতে হয়, ওনার চেহারা এত নুরানি ছিল, চেহারা দেখে দেখে 90 লাখ মানুষ মুসলমান হয়েছে। গরিব নওয়াজ মুসলমান বানিয়েছেন, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বানিয়েছেন, আলাউদ্দিন চিরাগ দেহলি বানিয়েছেন, নাসিরউদ্দিন সিপাহ সালার বানিয়েছেন। এভাবে করে যত ওলিরা আছেন বানিয়েছেন। তো বাঁচাবেন কে? বাঁচাবেন কে? ইসলামের উপরে যখন বারবার আঘাত আসছে, রব্বুল আলামিনের যখন বান্দারা বলছে আল্লাহ এগুলো কি ফিতনা, কেউ বলছে এটা বেদাত, কেউ বলছে ওটা বেদাত, কেউ বলছে এটা শিরক, কেউ বলছে ওটা শিরক, কেউ বলছে এটা হারাম, কেউ বলছে ওটা হারাম, কোনটা হক বলেন? তো আমার আল্লাহ এমন এক জাতকে এই ভারতে সৃষ্টি করে দিলেন, যিনি বাঁচিয়েছেন। তার নাম হলো আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরনবী রাহমাতুল্লাহ আলাইহি, যার সিনার মধ্যে আল্লাহ 250 বিষয়ের এলম এক জায়গায় করেছে। আপনারা যদি আলা হযরতকে চিনতেন, আলবার্ট আইনস্টাইনকে ছোট বিজ্ঞানী মনে করতেন। আপনারা যদি আলা হযরতকে চিনতেন, নিউটনকে মনে করতেন এখনো ক্লাস 1 এর বিজ্ঞানী। আলা হযরত এত বড় সায়েন্টিস্ট ছিলেন, যিনি আমাদের এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই যে পড়েন না আপনারা, প্রায় সময় শুনেন না, एक दिल हमारा क्या है, आज़ारा उसका कितना, एक दिल हमारा क्या है, आज़ारा उसका कितना, तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महक ने दिल के गुंजे, सुनें नहीं, लम्हे आती न फी नज़रिन मिसले तो न शुद्ध पैदा जा, आया रसूल या रसूल। শুনেছেন? উঠা দো পর্দা दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, कि नूरे बारी हिजाबों में है, ज़माना तारी हो रहा है, ज़माना तारी हो रहा है, कि महर तब से निकाबों में है, खड़े हैं मुनकर नकीरों सर पर, न कोई हामी न कोई यहाँ पर, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर, के सख्त मुश्किल जवाबों में है, उठा दो पर्दा दिखा दो कि नूर
नूरे बारी हिजाबों में है, खुदाए का हर है गज़ब पर खुले हैं बदकारियों के दफ्तर। बता दुआ कर बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर। तुम्हारा बंदा अज़ाबों में है, सातुनिया জোরে বলবেন না সুবহানাল্লাহ। এগুলো যিনি লিখেছেন তার নাম আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল নবী রহমাতুল্লাহ আলাইহি। ওনার বিষয়ে আরেকদিন অনেক লম্বা কথা। ইনি বাঁচিয়েছেন। এরপর এই বাংলাদেশে শাহজালাল ইয়ামানি মুসলমান বানিয়েছেন। কথা বলতে হবে, আপনাদের কাছে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন না? শাহ পরান মুসলমান বানিয়েছেন, শাহ আলী বাগদাদি মুসলমান বানিয়েছেন, শাহ সুলতান বলখি মুসলমান বানিয়েছেন, শাহ সুলতান রুমি মুসলমান বানিয়েছেন, শাহ মাকদুম রূপস মুসলমান বানিয়েছেন। এ বাংলাদেশ ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদের দেশ। এদেশ ছিল জয়পালের দেশ, এদেশ ছিল ধর্মপালের দেশ, এদেশ ছিল লক্ষণ সেনের দেশ, এদেশ ছিল বল্লাল সেনের দেশ। এদেশে আজ মসজিদ বানিয়েছে, আজ মাদ্রাসা বানিয়েছে, আজ মুসলমান বানিয়েছে, ঈমান ও ইসলামকে আজ চিনিয়েছে আল্লাহর ওলিরা। হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। সেজন্য আমি বলবো ভাইয়েরা, নুন যার খাইছেন গুণ তার গাইতে হবে। এখন আমরা বিশ্বাস করি কোন ইসলামী দল আল্লাহর ওলির মাজার ভাঙতে পারে না, ঠিক কিনা কথা বলেন? আমরা এখনো বিশ্বাস করছি। আমাদের এই বিশ্বাস যে কোনো হক্কানি ওলি আল্লাহর মাজার, আমি একটা শব্দ বলছি হক্কানি, পয়েন্ট শুড বি নোটেড and should be recorded, কোন হক্কানি ওলি যিনি আসলেই ওলি ছিলেন। হ্যাঁ, তবে এখন ইদানিং কিছু ব্যক্তিগত মাজার বের হয়েছে। আপনারা কি হক কথা বলতে ভয় পাচ্ছেন মনে হয় আপনারা? অনেক এমন এমন খবর আমাদের কাছে আছে তলে কোনো ওলি নাই, ইট দিয়া উঁচু কইরা উপরে কিছু দিয়া ব্যবসা শুরু। কথা জোরে এখন না ঠিক কিনা? সংস্কার করতে হলে সব জায়গায় করতে হবে, ঠিক কিনা বলে? সব জায়গায় সংস্কার করতে হবে বাবা। হ্যাঁ, আমরা খাজা বাবারে এমন বেচা বেচছি, দোকানে তো বেচছি খাজা স্টোর, খাজা পরিবহন, খাজা হোটেল, যাক দিছেন দিছেন। খাজা বাবার আসন বানায়া বানায়া বাংলাদেশে অসংখ্য জায়গা আছে যেখানে ভণ্ডামি আর ভণ্ডামি, ভণ্ডামি আর ভণ্ডামি, নামাজ নাই, জিকির নাই, আল্লাহ রসুলের কোন সিস্টেম, কোরআন সুন্নাহর কোন নীতিমালা নাই, শুধু নাচে আর নাচে, ঠিক কিনা কথা বলে? ওরসের নামে নাচ, গান, রং, তামাশা, নারী পুরুষের অবাধ মেলামেশা। কেন ওরসের মধ্যে লিপস্টিকের দোকান থাকবে? আপনারা কথা বলতে হবে কিন্তু। কেন ওরসের মধ্যে আল্লাহর ওলি ওরসে কেন বিজয় মেলার মতো মেলা থাকবে? কেন সেখানে ওই নাগর দোলা থাকবে? সেখানে তো আলেম ওলামারা কোরআন সুন্নাহর বয়ান করবে। কেমনে তিনি ওলি হয়েছেন সেটা মানুষকে জানাবে, তারাও যেন ওলি হয়, ঠিক কিনা কথা বলে? এমনি এমনি করতেছে। সেজন্য আমি আমার ভাইদেরকে আকুল আবেদন করব, মাজার হক্কানি অলির হলে এটাতে টাচ করার আগে 1000 বার ভাবুন। মাজার যদি ভণ্ডামি মুক্ত হয় সেটাকে টাচ করার আগে কোটিবার ভাবুন, ঠিক
আর কোন হক্কানি অলিকে কেন্দ্র করে যদি ভণ্ডামি চলে, আগে কর্তৃপক্ষকে জানান, কর্তৃপক্ষের বিষয়ে অবগত করুন। আর ভণ্ডদের বিরুদ্ধে আমরাও ছিলাম, আছি, থাকবো, ঠিক কিনা বলেন? খবরদার, ওলি আল্লাহরাই আমাদেরকে মুসলমান বানিয়েছে। তাদেরকে এক্সাইট করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি কয়েক জায়গায় সব ভেঙে ফেলবে। না রে ভাই, হাত জোর করে বলি, অনুরোধ করে বলি, কদমে হাত রেখে বলি, আমার আল্লাহ বলেছেন হাদিসে কুদসির মধ্যে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যে ব্যক্তি আমার ওলিদের সাথে কোন ধরনের শত্রুতামি রাখবে, তাদেরকে কষ্ট দেবে, সে আমি আল্লাহকে যুদ্ধের ময়দানে ডাকছে। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে যুদ্ধ করবে কে? আরো জোরে বলেন না, কে? আমাদের বক্তব্য স্পষ্ট কিনা? এখানে অস্পষ্ট কিছু আছে? হক্কানি ওলি আল্লাহদের তাজিম না করলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদের মধ্যে আমরা পড়ে যাব। আমার নবীজি বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা বান্দার শুকরিয়া আদায় করে না, তারা আল্লাহর শুকরিয়া আদায় করে না। সুতরাং বান্দার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর ওলির মাজারকে কেন্দ্র করে ভণ্ডামি, গাঁজা, মদ, জুয়া যদি কোনো কিছু চলে, আমাদেরকে বলেন, আমরা আগে প্রতিহত করব, ঠিক কিনা কথা বলেন? তবে মাজারে আগুন দেওয়া, মাজারের উপরে হাত দেওয়া বড় সতর্ক। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। আমিন জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা। তাহলে আনসারে মদিনা মুসলমান বানিয়েছেন, আনসারে কারবালা মুসলমানদের ঈমান বাঁচিয়েছেন, ওই ভারতের আল্লাহর ওলিরা মুসলমান বানিয়েছেন, আলা হযরত বাঁচিয়েছেন। এ বাংলাদেশেও শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহজালাল ইয়ামানি, শাহ মানব, শাহ হযরতে গরিবুল্লাহ, হযরতে মোহসেন আউলিয়া পাথরে উপরে চড়ে এসে মুসলমান বানিয়েছে, ঠিক কিনা কথা বলে? হযরতে বদর আউলিয়া ছুরি মাছের উপরে চড়ে এসে মুসলমান বানিয়েছে। হযরতে কাতাল শাহ কাতালগঞ্জে শুয়ে আছেন, কাতাল মাছের উপরে করে এসে এদেশে মুসলমান বানিয়েছেন। তারা বানিয়েছেন আর বাঁচিয়েছেন কে? বাঁচিয়েছেন ওই পাকিস্তান থেকে এসে আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমাতুল্লাহ আলাইহি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বানিয়ে হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারীর বানানো মুসলমানদের ঈমান বাঁচিয়েছেন, ঠিক কিনা? হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? জি না। সুতরাং এগুলো মাথায় রাখতে হবে। এগুলো প্রত্যেক বছর আপনারা শুনেন, তারপরেও প্রতি বছর শুনতে হবে। কারণ এক বছরের ব্যাটারি চার্জ হয় কারবালার মাঠ থেকে, ঠিক কিনা কথা বলেন? তো আমাদের কি কাজ আজকের দিন থেকে? কারবালা মানেই হলো যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, ঠিক কিনা কথা বলেন? যেখানে অন্যায় সেখানে। আপনি বিশাল বড় কারবালার মাহফিল করলেন, আপনার এলাকায় এখনো সুদি ঘুমায়, এটা হতে পারে না, ঠিক কিনা কথা বলেন? আপনার এলাকায় সুদখোর যদি থাকে, ব্যাংকিং সিস্টেমের যেটা পড়ে গেছে সেটা ভিন্ন বিষয়। কেউ যদি ওপেন লাখে 10,000, লাখে 20,000 খাচ্ছে এমন লোক থাকে, তাকে আজকের মাহফিল থেকে তরুণরা মিলে একবার ওয়ার্নিং দিবেন, 2 বার ওয়ার্নিং দিবেন, 3 বার ওয়ার্নিং দিবেন, চতুর্থবার তাকে সমাজ থেকে বয়কট করার নাম কারবালা, ঠিক কিনা? হাত তুলে বলেন। আপনার এলাকায় যদি কোনো সন্তান, কোনো যুবক যদি যৌতুক নেয়, কোন কন্যার উপরে টর্চার করে যৌতুকের জন্য, নারী আপনার বোনের উপর অত্যাচার করে, সেই বোন আপনার হোক, যার হবে হোক, বোন আমাদের সবার, ঠিক কিনা বলেন? যদি খবর পেয়েছেন যৌতুক নিচ্ছে, যৌতুক না দেওয়ার কারণে টর্চার করছে, যান তার ঘরে যান। আগুন দেওয়ার দরকার নাই, আঘাত করার দরকার নাই। প্রথমে সুফি পাদীদের মতো একবার বুঝাবেন,
দুইবার বোঝাবেন, তিনবার বোঝাবেন, চতুর্থবার তাকে সমাজ থেকে বয়কট করতে পারলেই আমরা হুসাইন। ঠিক কিনা কথা বলেন? না হলে মাহফিল করে করে আর দিন চলবে না। সংস্কার করতে হবে। উই পোকা ধরেছে, ঘুম ধরেছে কোনায় কোনায়, আনাচে কানাচে, সেখানে আজ কাজ করতে হবে। আজ ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা আমি জুমার নামাজ পড়াতে গিয়ে দেখেছি বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের ছাত্র সমাজ যেভাবে ট্রাফিক কন্ট্রোল করছে, এরকম সিস্টেম আমরা দুবাইতে আর সৌদি আরবে চিন্তা করতাম, এই দেশে চিন্তা করতে পারতাম না। কারণ মোটা একজনের গাড়ি আসলেই রং সাইডে ঢুকাই দিচ্ছে, পুলিশও তাকে সালাম দিচ্ছে, আমরা দেখেছি। ঠিক কিনা কথা বলে? অথচ যার গাড়ি হবে হোক, লাইনে আসতে হয়েছে, সিস্টেমে আসতে হয়েছে। তরুণদেরকে আর বাচ্চা বলে বলে এখন একদিকে ঠেলে দেওয়ার সুযোগ আর নাই। ঠিক কিনা বলেন? অনেকদিন যুবকদেরকে বলা হয়েছে, আরে ছোট মানুষ তুমি, তুমি কি বুঝো? এক ফোড়ার বাবই গেছে অলরেডি, তখন এতে তো বুড়ো ফোয়া। আমাদের মুরব্বীদের একটা অস্ত্র, কথা বললাম আমি, তার মানে মুরব্বীদের সাথে বেয়াদবি করতে বলছি না, খবরদার। যুবকদের রাস্তাটা অনেক পিচ্ছিল, যে দায়িত্ব এখন যুবকরা নিয়ে নিয়েছে বিশাল বড়, এটাতে যদি কোনো ধরনের বেয়াদবি করেছে, আঘাত করেছে এসে যায়, তাহলে গোটা যুব সমাজের বদনাম হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? আর এমনিতে হাদিস মানলাম, ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি তার ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, সে নবীর উম্মতি হতে পারেনি। আপনি এখানে বড়জনকে চাচা ডাকলেন, ওইদিকে চার দোকানে গিয়ে নাম ধরে ডাকতেছেন, আপনি মনে করিয়েন না আপনি পার পেয়ে গেছেন। আপনি আমার নবীর বালাম খাতায় আপনার নাম উঠবে না যদি আপনি এখানে চাচা, এখানে বদ্দা, ওখানে গিয়ে আবার তুই তুকারি করেন। একটা হাদিস যদি সমাজ বুঝতো, একটা হাদিস, যে আপনি ছোটকে স্নেহ না করলে উম্মত নন, বড়কে শ্রদ্ধা না করলে নবীর উম্মত নন, এই একটা হাদিস বুঝলেই গোটা সমাজ পাল্টে যেত। ঠিক কিনা কথা বলেন? এই যে ইসলাম ভাই সাউন্ড সিস্টেম যিনি চালাচ্ছেন, সেই আমি ক্লাস 9-10 থেকে ওনার সাউন্ডে প্রোগ্রাম করতে অভ্যস্ত। খোদার কসম, মসজিদে বসে বলছি, আমার ইচ্ছে মতো নিজের খেয়ালে বেখেয়ালে করলে আমি জানি না, এখানে বলেন কোথাও বলেন, যেখানেই কথা হয়েছে বলেছি ইসলাম ভাই, ইসলাম ভাই বলেছি। ইসলাম শব্দটা ভাই ছাড়া কোনোদিন বলি নাই। আমাদের অসংখ্য মুরব্বী সিনিয়র নাতখারা আছেন, ইমদাদুল ইসলাম আল কাদরি হুজুর, মুখতার আহমদ রেজবি হুজুর, যাদের পিছে পিছে আমরা নাত করতাম, সাথে সাথে নিয়ে গিয়ে স্টেজ চিনাইছেন, মাইক ধরাইছেন। আজকে হয়তো আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে। কোনোদিন ওনাদের দৃষ্টির অগোচরে কোন জায়গায় নাম ধরে শুধু বলি নাই, হুজুর বলছি। কারণ হাদিস আমরা পড়েছি, আপনার একদিনের বড় হলেও আপনি তাকে দৃষ্টির অগোচরে গিয়েও তাকে বেয়াদবি করতে পারবেন না। এটা ইসলাম, এটা হাদিস। মনে রাখবেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবীকে আল্লাহ সাক্ষী করে পাঠিয়েছেন পৃথিবীতে। উনি সমস্ত উম্মতের প্রতি সেকেন্ডের আমলনামা ওনার সামনে দৃশ্যমান। উনি কাল হাসরের মাঠে ধরবেন, তোমাকে না বলেছিলাম যে ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত নয়। তুমি তো আমার উম্মতই ছিল না। তোমার নামাজ আর কিসের, তোমার রোজা আর কিসের, তোমার হজ আর কিসের, তোমার যাকাত আর কিসের? একটা হাদিস বুঝলে গোটা বাংলাদেশ শান্ত হয়ে যেত। ঠিক কিনা কথা বলে? হ্যাঁ, ছোটকে স্নেহ। আমরা সামনে দেখলে, বাচ্চা কেমন আছো, বাইফুত কেন আছোস, আবার মোবাইল ইতে ফেলাই দিস। কথা বলতেছেন না মনে হয় আপনারা? ইটের ঠ্যাঙ্গান ভাঙি দিস। এমনি সামনে দেখলে বাইফুত কেন আছোস না। ইসলাম এটাকে সাপোর্ট করেনি। আপনার একদিনের ছোট, আপনি তাকে স্নেহ করতে বাধ্য, ইসলাম বলেছে। তো আমাদের তরুণদেরকে এখন আর টিকটকার বলে এক কোনায় ফেলে দেওয়ার সুযোগ নাই। এখন তাদেরকে আর গল্প গুজব, রং তামাশায় মত্ত বলে ছেড়ে দেওয়ার সুযোগ নাই। তারা প্রমাণ করেছে তারা চাইলে পারে। তো তরুণ যদি দেশ পাল্টাতে পারে, তরুণ কেন ঘর পাল্টাতে পারবে না? ঠিক কিনা বলে? কথা ঠিক না?
প্রত্যেকটা তরুণের দায়িত্ব হবে এই জজবা কাজে নিয়ে নিজের ঘরকে পাল্টাবো। আমার ঘরে কোনো মা বোন বেপরদা চলতে পারবে না আদবের সাথে, আমার বাবা সুদ ঘুষ নিতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন না? যেভাবে ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা দেখবে সেখানেই তরুণ কথা বলবে। এই তরুণ সমাজই পারবে গোটা বাংলাদেশকে আমেরিকার চেয়ে আরো উন্নত করতে, ঠিক কিনা কথা জোরে বলেন? অবশ্যই পারবে, অবশ্যই। যখন দেখেছি লুট হয়েছে গণভবন, আবার দেখছি অনেকেই জজবার মধ্যে নিয়েছে, পরে এসে ফেরত দিচ্ছে। ভিতর থেকে তার বিবেকটাকে প্রশ্ন করছে, তুমি করতে চেয়েছিলে কি, আবার করলে কি? সে ফেরত দিচ্ছে। সংসদ ভবন এলাকা গোটা পরিষ্কার করছে, রাস্তা পরিষ্কার করছে। অবাক রাতে 10:30 11টা পর্যন্ত তরুণদেরকে রোডে দেখতেছি। গতকাল রাতে যখন ডাকাত ডাকাত আওয়াজ হচ্ছে, সমস্ত তরুণরা একজোট হয়ে নেমে গেছে। কে সভাপতি, কে সেক্রেটারি, কে প্রধান, কে সেকেন্ড, এই ধরনের কোনো কথাবার্তা নাই। সবাই সব কিছু, ঠিক কিনা কথা বলে? হ্যাঁ তরুণ ভাই, আপনাকে আগে দায়িত্ব নেওয়ার আগে, করার আগে নিজেকে প্রমাণ করতে হবে। আপনি আজকে থেকে নামাজ নিশ্চিতভাবে নিজে পড়ুন, তারপর মুসল্লিদেরকে ডাকেন। যেই সমাজে ওই সুদের মতো, ঘুষের মতো, ওই যৌতুকের মতো যেই সমাজে কেউ ইচ্ছা করে নামাজ পড়বে না, ইচ্ছা করে নামাজ ছাড়বে, অযথা নামাজ ছাড়বে, তাদেরকে একবার ওয়ার্নিং দেন, 2বার ওয়ার্নিং দেন, 3বার ওয়ার্নিং দেন, চতুর্থবার তাকে সমাজ থেকে বয়কট করেন, তার সাথে সম্পর্ক শেষ করে দেন। তাহলে দেখবেন এই সমাজে মুসল্লি বেড়ে যাবে, নামাজ যত বাড়বে সমাজ তত বেশি উন্নত হবে, ঠিক কিনা কথা বলে? এভাবে প্রত্যেকটা বিষয়ে কারবালা মানে দায়িত্ব নেওয়া, কারবালা মানে হকের পক্ষে থাকা, কারবালা মানে জুলুমের বিরুদ্ধে থাকা, কারবালা মানে সত্যের পক্ষে থাকা, কারবালা মানে অন্যায়ের বিরুদ্ধে বলা, ঠিক কিনা কথা বলেন? কারবালা মানে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মসজিদে আছি, কারবালা মানে কি? আরো জোরে কি? নামাজ। আমরা তো 10 মিনিট পরে পড়ি। দোকান আছে, ব্যবসা আছে, কাজ আছে, চাকরি আছে, টিকিট আছে, বিয়ে আছে, 10 মিনিট পরে পড়ি। সময় আছে 10 মিনিট পরে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন চাইলে 10 মিনিট পরে নামাজটা পড়তে পারতেন। ওনার তলোয়ার এমন ভাবে চলতেছিল, 22,000 এজিদিকে 22 মিনিটে উনি শেষ করে দিতে পারতেন। কারণ উনি যুদ্ধে যখন নেমেছেন, মনে হচ্ছে আমার নবী যুদ্ধে নেমে গেছে, মনে হচ্ছে মাওলা আলী যুদ্ধে নেমে গেছে। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের জজবা দোয়া ইমাম হুসাইনের সাথে। কিন্তু হঠাৎ যেই তলোয়ার, আলী আসগরের শাহাদত, যেই তলোয়ার থামাতে পারেনি, আলী আকবরের বেদনা যেই তলোয়ার থামাতে পারেনি, ঘরের মধ্যে ওই নারীরা যারা বন্দি অবস্থায় আছে তাদের বেদনা যেই তলোয়ারকে নাড়াতে পারেনি, থামাতে পারেনি, ওই শত শত আহলে বাইতের প্রেমিকদের আর্তনাদ যেই তলোয়ার থামাতে পারেনি, সেই তলোয়ার থেমে গেছে। হঠাৎ কিভাবে থামলো? মসজিদ থেকে আওয়াজ এসেছে, আজানের আওয়াজ, আজানের আওয়াজ। হোসেন পাকের তলোয়ার থেমে গেছে। কেন? কারণ জানো না তোমরা, নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা, ওগো নবী বলুন না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আমার নবী বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল 1 নম্বর হলো as-salatu লিওয়াক্তিহা, জাস্ট টাইম, অন টাইম। হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে নামাজে যাওয়া আল্লাহর সবচেয়ে প্রিয়। সেকেন্ড, আর কোনো কারণ কি আছে? বলে হ্যাঁ, আরেকটা কারণ আছে। কি? আমার নবী বলেছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসাতুন আন-নিসাউ ওয়াত-তিবু ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি বলছেন এই পৃথিবীতে আমার 3টা জিনিস বড় প্রিয়। 1 আন-নিসা, মা জাতি। 2 ওয়াত-তিবু, খুশবু। 3 ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমি নবীর চক্ষু শীতল হয়। উম্মত নামাজ পড়ে কর্ণফুলীর চর পাথর কাটায়, নবীর চক্ষু শীতল হয় মদিনাতুল মুনাওয়ারায়। তো হোসেন পাক বলছেন সারা জিন্দেগি তো
নানাজান আমি হোসাইনের চক্ষু শীতল করেছে, নানাজান আমাকে চুমু দিয়েছে, খাবার দিয়েছে, কাঁধে নিয়েছে, কোলে নিয়েছে। আজ যাওয়ার বেলায় নানাজানের চক্ষু আমি শীতল করব, আমি হোসাইন সিজদা করব কারবালার মাঠে। নানাজানের চক্ষু শীতল হবে মদিনাত রওজার ভিতরে 121টা তীর খেয়ে, 40টার উপরে কোপকে, 33টা নেজা শরীরে ঢুকায় যাওয়ার পরেও যিনি নামাজ কাজা করেননি তার নাম ইমামে হোসেন, তার নাম ইমামে হোসেন। আমরা তখন হোসাইনি হব যখন এতগুলো মানুষ মসজিদে ফজরের নামাজে পাবো, এতগুলো মানুষ মসজিদে জোহরের নামাজে পাবো। তখনই আমরা বুক ফুলিয়ে বলতে পারবো, হ্যাঁ আমরা হোসাইনি। বেনামাজি ছিল ইয়াজিদ, ঠিক না কথা বলেন না? বেনামাজি ছিল ইয়াজিদ। সুতরাং নামাজ না পড়ে নিজেকে হোসাইনি দাবি করার কোনো সুযোগ নেই। বাবারা আমার, আজকের আয়োজনকে আল্লাহ কবুল করুক। আপনাদের কষ্ট হয়েছে অনেক, যাই হোক আমল করার চেষ্টা করবেন। ভবিষ্যতে আর অনেক বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজ আমি আর সামনে যাচ্ছি না। আল্লাহ পাক আমাদের সকলকে সহি সালামতে থাকার তৌফিক দান করুক। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের উপর আল্লাহ শান্তি নাজিল করুক। জনগণের জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ হেফাজত করুক। প্রতিশোধ নেব, বলেন নেব। এই পৃথিবীতে যারা প্রতিশোধ নিয়েছে আর নেয়নি, দুই দল। এক দল কোনোদিন প্রতিশোধ নেয়নি, আরেক দল নিয়েছে। যে দল প্রতিশোধ নিয়েছে সেই দলে আপনি ফেরাউনকে পাবেন, নমরুদকে পাবেন, হিটলারকে পাবেন। যে দল কোনোদিন প্রতিশোধ নেয়নি সেই দলে আপনি আমার নবীকে পাবেন, সিদ্দিক আকবরকে পাবেন, ফারুক আজমকে পাবেন, গৌসে পাক শাহ বগদাদকে পাবেন, খাজা গরিব নওয়াজকে পাবেন। মনে রাখবেন, আজ আপনার কাল আমার, ঠিক না বলে? ক্ষমতা পালা বদল হতে বেশিক্ষণ লাগবে না। তাই আসুন সবাইকে বুকে টেনে নিই। বুকে টেনে নেওয়ার চেয়ে বড় প্রতিশোধ আর হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু